নতুন বাসা, প্রেমেন্দ্র মিত্র। শীর্ণ কঙ্কালসার বিড়ালছানাটা পাশের নর্দমা থেকে সারা গায়ে কাদা মেখে কোনো মতে রাস্তার ধারে উঠে এসে কাতরভাবে ডাকছে। গলা তার অবশ্য এখন অত্যন্ত ক্ষীণ। একেবারে থেমে যাওয়ার আর দেরি নেই। অমল নোংরা সরকারি কলতলার পাশ দিয়ে সরু গলিটায় ঢোকার আগে একটা মুহূর্তের জন্যে বুঝি একটু থমকে দাঁড়ায়। গত দুরাত বিড়ালছানাটা বড় জ্বালিয়েছে। কোথা থেকে কে ছানাটাকে এই নর্দমায় ফেলে দিয়ে গেছিল কে জানে। সারা দিন রাত তার কাতর একঘেয়ে ডাকে কান ঝালাপালা হয়ে গেছে। কিন্তু অমলের অস্বস্তিটা শুধু বিরক্তিকর তা নয়, মনের কোথায় একটা অক্ষমতার গ্লানিও যেন তাকে বিঁধেছে। সেটা আমল দেওয়ার জিনিস নয়, অমল বুঝেছে। একটা আধমরা নোংরা বেড়াল ছানা, অমল তার কি করতে পারে? কিন্তু করতেই বা তাকে হবে কেন? যতই কাতরভাবে সেটা চেঁচাক, তাকে বাঁচানো তো আর অমলের দায় নয়। নর্দমার ধারের জানলাটা ভালো করে বন্ধ করে দিয়ে অমল কাল রাত্রে শুয়ে পড়েছিল। তাকে ঘুমোতে হবেই। সকাল থেকে তার অনেক কাজ, কিন্তু তবু অনেকক্ষণ পর্যন্ত ঘুম কিছুতেই আসেনি। বিড়াল ছানাটার দিকে একবার তাকিয়েই অমল আবার হনহন করে এগিয়ে যায়। একটা আধমরা বিড়াল ছানার কথা ভাবলে তার চলবে না। বাইরের দরজাটা ঠেলে উঠোনে পা দিতেই পিসিমা চেঁচিয়ে ওঠেন, হ্যাঁ রে, কটা মুটে আর একটা গরুর গাড়ি ডাকতে এই এত দেরি? কখন জিনিসপত্র তোলা হবে আর কখনই বা সেখানে গিয়ে ঘরদোর গোছাবো? গরুর গাড়ি পাইনি, একটা লরি ঠিক করে এসেছি বলে অমল উঠোন পার হয়ে তাদের দিকের রকে উঠে গেল। লরি? পিসিমা প্রথমটা একেবারে স্তম্ভিত হয়ে যান। লরি? সে তো অনেক ভাড়া। অনেক ভাড়া নয়, তোমার এই রাজ্যের মাল তো আর একটা গরুর গাড়িতে হতো না। লরিতে এক ক্ষেপেই হয়ে যাবে, তাড়াতাড়িও হবে। 2 টাকা বেশি তাতে লাগলেই বা। অন্যদিন হলে পিসিমা বোধহয় এত সহজে প্রবোধ মানতেন না। 2 টাকা যে কতখানি, কত দিক সামলে যে পরিশ্রমে কিভাবে 2 টাকা যে তাকে সংসারে সঞ্চয় করতে হয়, কি সামান্য আয় থেকে কিভাবে 3টে অনাথ ভাইপোকে তিনি মানুষ করে তুলেছেন, সমস্ত সুদীর্ঘ ইতিহাসই হয়তো অমলকে শুনতে হতো। কিন্তু আজ তার মেজাজটা অত্যন্ত প্রসন্ন। তিনি একটু উদারভাবেই বললেন, তা বেশ করেছিস, তাড়াতাড়ি গিয়ে ওঠা যাবে তো। পাশের ঘরের ভাড়াটেদের বউ মানদা কপাল পর্যন্ত ঘোমটা টেনে এঁটো বাসন কোসন হাতে নিয়ে কলতলায় যেতে একটু কৌতূহল ভরে থেমে দাঁড়িয়েছিল। তাকে উদ্দেশ্য করে পিসিমা বলেন, গরুর গাড়ির যা ঢিমে চাল, সেই এবালা আর ওবালা, তাতে কি আর আজকের মধ্যে ঘরদোর গুছোনো হতো? যেমন তেমন 2টো খুপড়ি তো নয় যে এখানকার সব জিনিসপত্র ঠাসাঠাসি করে রাখলেই হবে। পাকা ঘর, অঢেল জায়গা, ভালো করে একটু গুছিয়ে না বসলে পাড়া প্রতিবেশী বলবে কি? নতুন ভাড়া করা বাসার গুণ বর্ণনা একবার শুরু হলে আর শেষ হবে না জেনে মানদা তাড়াতাড়ি সরে পড়ে। কদিন পিসিমার কাছে নতুন বাসার বর্ণনা সবিস্তারে শুনতে এবারের কোনো ভাড়াটের বাকি নেই। সে যে এমন টিনে ছাওয়া কাঁচা গাঁথুনির 5 ভাড়াটে একত্র করা বাড়ি নয়, দস্তুর মতো ভালো রাস্তায় ভদ্রপাড়ায় একখানা আলাদা পাকা বাড়ি, তার আশেপাশে এমন নোংরা নর্দমা যে নেই, যত রাজ্যের উড়ে খোট্টা ছোট লোকের সঙ্গে সেখানে যে সরকারি কলতলায় জল নিতে যেতে হবে না, ইত্যাদি সকল সংবাদই তারা পেয়েছে। পিসিমার কাছে বাড়ি বদল একটা বাহাদুরির ব্যাপার। প্রতিবেশীদের একটু ঈর্ষা, একটু বিস্ময় জাগাতে পেরেই তিনি খুশি। কিন্তু অমলের কাছে সত্যি এই বাড়ি বদল একটা মুক্তি, একটা পরিত্রাণ। এই আবেষ্টনের মধ্যেই সে মানুষ হয়েছে সত্য, কিন্তু তবু এখানে সে হাঁপিয়ে ওঠে। এর চেয়ে বিস্তৃত মুক্ত জীবনের স্বাদ তার মনে আছে। তাদের 3টি অনাথ ভাইকেই পিসিমা কোনো রকমে মানুষ করেছেন।
ভাইয়েরা সাবালক হতে না হতেই কাজে ঢুকেছে। তাদের রোজগারেও পিসিমার হিসেবি পরিচালনাতেই এই সংসার দিন দিন উন্নতি করেছে। অমলকে তাই আর পড়াশুনো ছেড়ে অল্প বয়সে রোজগারের চেষ্টা করতে হয়নি। সে কলেজে পড়ে। একটা ছোট খুপড়ির মতো ঘর তার জন্য এই বাড়িতে নির্দিষ্ট। একটি প্রমাণ তক্তাপোষেই ঘরটি জুড়ে যায়। জামা কাপড়ের আলনাটা থেকে কাপড় চোপড় তার বিছানার উপরেই ঝুলে থাকে। বই কাগজ রাখার একটা চৌকি আছে এক পাশে। পড়াশুনো তাকে তক্তপোষের ওপর করতে হয়। ঘরে একটি মাত্র জানলা। পেছনের খোলা নর্দমার দুর্গন্ধের দরুন সেটা অধিকাংশ সময় বন্ধ রাখতে হয়। দুর্গন্ধ যখন না আসে তাতেও নিস্তার নেই। পাশের বাড়ির একটি কলহপ্রবণ দম্পতির প্রতিদিনের ঝগড়া লেগেই আছে। নতুন যে বাড়িতে তারা উঠে যাচ্ছে সেখানে একটা চমৎকার ঘর সে নিজের জন্য ঠিক করে নিয়েছে। দোতলার ওপর প্রকাণ্ড বড় বড় দুটো জানলা সমেত ঘর। একদিকে জানলা দিয়ে আবার পাশের বাড়ির সাজানো একটা বাগান পেরিয়ে তাদের রাস্তাটুকু দেখা যায়। সে ঘরটুকুই যেন এই দুঃসহ আবেষ্টন থেকে মুক্তির প্রতীক। অন্তত সে ঘরে গভীর রাত্রে দেয়াল ভেদ করে পাশের কুঠুরির অসহায় মেয়ের রুদ্ধ কান্না তো শোনা যাবে না। পাশের ঘরের এই চাপা কান্নায় কতদিন তার ঘুম ভেঙে গেছে গভীর রাত্রে। এ যেন কোনো একজন বিশেষ মানুষের নয়, সমস্ত নোংরা দরিদ্র দুর্বল বসতিটারই রুদ্ধ আক্ষেপ। কান্না যেদিন বাড়ে সেদিন এখানে অস্থিরভাবে তাকে পায়চারি করে বেড়াতে হয় নিজের ঘরে। কি করতে পারে? কিছুই না। সে পৃথিবীতে এত অবিচার, এত দুঃখ, এত শোক, তবে তা দিয়ে অস্থির হয়ে লাভ কি? কার বেকার স্বামী দেনার দায়ে স্ত্রী পুত্র ফেলে পলাতক হয়েছে? কোন হতভাগিনী সারাদিন মুখ বুজে পরের বাড়ি দাসীগিরি করে কোনো মতে ছেলে মেয়ের মুখে অন্ন দেবার চেষ্টা করে? গভীর রাত্রে নির্জনে নিজেকে আর সম্বরণ করতে পারে না, তা নিয়ে তার মাথা ঘামাবার কি দরকার? মেয়েটিকে সে দিনের বেলা ভালো করেই দেখেছে। প্রতিবেশী হিসাবে ভালো করেই তাকে চেনে। অত্যন্ত ঝাঁঝালো তার মুখ। তার দিনের বেলার এই উগ্র চেহারা দেখে মনেই হয় না গভীর রাত্রে তার কণ্ঠ থেকে অমন কাতর কান্না বার হতে পারে। হয়তো নিষ্ঠুর পৃথিবীর সামনে এই মুখোশ তুলে ধরে মেয়েটি ভালোই করেছে। কিন্তু এই মুখোশ দিয়েই সে পার পেয়ে যাবে কি? এবারের লোকেরা তার সম্বন্ধে বলা বলি করে, তার চাল চলন নাকি ভালো নয়। হবেও বা, কিন্তু কি দরকার তার এমন দুর্ভাবনার? সে এই আবেষ্টন থেকে সরে যেতে চায়, যেখানে এসব ভাবনা তার দরকার হবে না, যেখানে প্রতিদিন বাড়ির দরজা দিয়ে বার হতে রুগ্ন অবিনাশের সঙ্গে দেখা হবে না। লাঠিটায় ভর করে প্রতিদিনই সকালে পৌর অবিনাশ গলিটার মুখে বৈঠার ওপর গিয়ে বসে হাঁপায়। তার বেশি তার যাবার ক্ষমতা নেই। কলেজে যাচ্ছ বুঝি অমল, বলে অবিনাশ কাঁদতে থাকে। অমলের সত্যি এই রুগ্ন লোকটার পাশে দাঁড়াতে কেমন একটা অস্বস্তি হয়। কি রোগ তার কে জানে, কিন্তু তবু তাকে দাঁড়াতে হয়। অবিনাশ কাশি থামিয়ে বলে, তোমার সেই ডাক্তারের কাছে তো আর নিয়ে গেলে না ভাই? অমল একদিন তার দুর্বলতার মুহূর্তে নিজে থেকেই এ প্রস্তাব করেছিল। তারপর আর সময় হয়নি। অমল নিজের ত্রুটিটাকে চাপা দেওয়ার জন্যেই বলে, আপনাকে নিয়ে গিয়ে কি লাভ? আপনি তো অত্যাচার ছাড়বেন না। অত কুপথ্যি করলে রোগ সারে? কুপথ্যি? আমার মেয়েটা বুঝি লাগিয়েছে? অবিনাশের কাশির বেগ অত্যন্ত বেড়ে ওঠে। অমলকে ধৈর্য ধরে তবুও দাঁড়িয়ে থাকতে হয়। অনেকক্ষণ পর নিজেকে সামলে অবিনাশ বলে, পথ্যিরই পয়সা জোটে না, তা কুপথ্যি করবো কোথা থেকে বলো? কথাটা একেবারে মিথ্যে নয়, অমল জানে। আচ্ছা, এবার ঠিক হয়ে যাব। বলে সে চলে যাওয়ার উপক্রম করতেই অবিনাশ তার জামার হাতাটা জীর্ণ নোংরা সংকীর্ণ আঙুলে ধরে ফেলে। একটু ভালো ওষুধ হলেই আমার এই রোগ সেরে যায়। প্রেসের চাকরিটা এখনো তাহলে করতে পারি। আমায় না হয় একটা হাসপাতালেই ব্যবস্থা করে দাও না ভাই। হাসপাতালে কি সহজে তাকে নিয়ে নিতে চায়? অমল জামার হাতাটা একরকম জোর করে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু অবিনাশ নাছোড়বান্দা। এবার গলা যথাসম্ভব নামিয়ে আসল প্রস্তাবটা সে করে ফেলে।
4টে খুচরো পয়সা তোমার কাছে হবে ভাই? আমি কালই দিয়ে দেব। অমলের কাছে কলেজে যাওয়ার ট্রাম ভাড়ার বেশি পয়সা সত্যিই থাকে না। পিসিমা সেদিকে অত্যন্ত সাবধানী। তবু অবিনাশের কবল থেকে মুক্তি পাওয়ার জন্যেই সে 4টে পয়সা তাড়াতাড়ি বের করে দেয়। সপ্তাহখানেক অন্তর অবিনাশ আর তাহলে তাকে বিরক্ত করতে পারবে না সে জানে। রাস্তায় বেরিয়ে পড়ে অমলের মনে হয় রাস্তার কলে হাতটা ধুয়ে ফেলা হয়। পয়সা দেওয়ার সময় অবিনাশের ঘর্মাক্ত ভিজে ঠান্ডা হাতটার স্পর্শ লেগে কীরকম একটা অস্বস্তি বোধ হতে থাকে। কিন্তু অমলের হাত ধোয়াও হয় না। কেমন একটা সংকোচ বোধ করে। নিজের সম্বন্ধে কেমন একটা লজ্জা। লরিতে সমস্ত মাল বোঝাই করে অমলই সবার শেষে এ বাড়ি ছেড়ে যায়। পিসিমা আর সকলের সঙ্গে ঘর দোর গুজবার জন্য আগেই নতুন বাসায় গিয়ে উঠেছেন। শেষ মালপত্র তুলে বোঝাই করা লরির ড্রাইভারটার পাশের সিটে উঠে বসে সে হুকুম দেয়, চালাও। পেছু ফিরে আর সে তাকাতেও চায় না। এখনকার কোনো ভাবনা তার মনে অস্বস্তি যেন না জাগায়, তার নতুন পাওয়া মুক্তির অনুভূতি যেন ক্ষুণ্ণ না করে। আসবার সময় সকলের কাছে সে নেহাত আলগাভাবে বিদায় নিয়ে এসেছে। সকলের সঙ্গে অবশ্য দেখা হয়নি। দিনের বেলাকার মুখোশ খুলে রাত্রে যে মেয়েটি লুকিয়ে কাঁদে, সে হয়তো তখন সম্ভবত নিজের কাজের ধান্দাতেই বাড়ি ফেরেনি। শুধু রুগ্ন অবিনাশ মানা সত্ত্বেও জোর করে হাঁপাতে হাঁপাতে গলির মুখ পর্যন্ত তাকে এগিয়ে দিয়ে 4 আনা পয়সার ধার চেয়ে নিয়েছে। ডাক্তার দেখাবার কথাটা আর একবার স্মরণ করে দিতেও ভোলেনি। অমল কোনো উত্তর দেয়নি। সত্যি মিথ্যা কোনো উত্তরই সে আর দিতে চায় না। এখানকার সঙ্গে সকল সম্পর্ক তার শেষ। এই আবেষ্টন থেকে সে মুক্তি পেয়েছে, এটুকু শুধু সে মনে রাখতে চায়। এ ভাড়াটে বাড়ির জীবনযাত্রা আবার এমনি করেই চলবে সে জানে। তাদের খালি করা ঘরে আবার আর কোনো দুস্থ পরিবার এসে কালই হয়তো আশ্রয় নেবে। কি দরকার এসব ভাববার? ভেবে সে কি কিছু করতে পারবে? লরিতে স্টার্ট দেওয়া হয়। সশব্দে রাস্তা কাঁপিয়ে লরিটা যাত্রা করার সঙ্গে সঙ্গে অমলের দৃষ্টি হঠাৎ আপনা থেকে রাস্তার ধারে গিয়ে পড়ে। কাদামাখা বিড়ালছানাটা কখন সেখানে মরে পড়ে আছে।